নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন, আজ আমি আপনাদের আমার বাড়ির পাশে যেই চিড়িয়াখানাটা রয়েছে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা আমার বাড়ি থেকে মোটামুটি আধ ঘন্টা দূরে। চলুন এরপর ভেতরে প্রবেশ করা যাক। এখানে প্রবেশ মূল্য এক একজনের ৮ ইউরো করে। আর এই দেখুন, ঢুকেই কি সুন্দর পাখিটার সাথে পরিচয় হলো। আর এখানে দেখলাম ছোট্ট ছোট্ট পেঙ্গুইন ছানা। আর ও আমায় বলল একটু পেঙ্গুইনদের সাথে সুন্দর একটা ছবি তুলে দেবে। তেমনই আমি সুন্দরভাবে দাঁড়িয়ে গেলাম ওই পেঙ্গুইন ছানাগুলোর সাথে ছবি তুলবো বলে। পেঙ্গুইনগুলো দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আসলে জার্মানি, সুইজারল্যান্ড আর অস্ট্রিয়ার টপ 22টা জুয়ের মধ্যে কিন্তু অ্যাকেন জুটাও পড়ে। 100রও বেশি এখানে প্রজাতি রয়েছে আর 700রও বেশি অ্যানিম্যাল রয়েছে এই জুটাতে। তো বেশ কিছুক্ষণ এখানেতে আমি বসেছিলাম। আর এই দেখুন, আমার পাশেই এই বাঁদর ছানাগুলো ছিল, এগুলোকেও অবাক চোখে দেখছিলাম। একটুখানি আলাদা, আর প্রত্যেকটা প্রাণীর ডিটেলস সামনে দেওয়া ছিল। আপনি চাইলে সেখানে সমস্ত ডিটেলসটা তাদের ব্যাপারে পড়তে পারেন। এখানে আমরা চলে এসেছি বাঘ মামাকে দেখতে। আর চারিদিকটা ডেজি ফুলে ভর্তি। এত সুন্দর লাগছিল না ডেজি ফুলগুলোকে। আর আমার তো ডেজি ফুল ভীষণ ভালোই লাগে। আসলে জু এমন একটা জিনিস যেখানে বাচ্চা থেকে বড় সকলেরই আকর্ষণের একটা জায়গা বলতে পারেন। এই দেখুন কত কচি কাঁচা এখানে এসেছে। এই দেখুন, বন বিড়ালগুলো যথেষ্ট বড়, দেখেই ভয় লাগছিল একটু একটু। আর এখানে কি সুন্দর একটা মনোরম দৃশ্য দেখুন, ওই দূরে ক্যাঙারু ছানাটা ছুটে ছুটে যাচ্ছিল। তো প্রত্যেকটা বন্য প্রাণী ভীষণ সুন্দর। এখানেও পেঁচু সোনাটা কি সুন্দর ঘুমোচ্ছিল। আর এই দেখুন, এই গাছটাও তো দুর্দান্ত ভালো। এই দেখুন, এই লাল পাখিটা মানে যা আপনার দৃষ্টি আকর্ষণ করবেই করবে। কি সুন্দর লাগছে না? কি পাখি কি জানি, অদ্ভুত ধরনের দেখতে। আবারও ডিটেলসটা পড়তে হবে, তাহলে হয়তো ঠিকঠাকভাবে বোঝা যাবে। বিভিন্ন রকমের বন্য প্রাণী এখানে ছিল। শোনা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই জুটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু 1966 সালে আবার নতুন করে জুটি ওপেন হয়। তো কি মনোরম দৃশ্য! আসলে এই জায়গাটা এত শান্তশিষ্ট, এত নিরিবিলি যে মানুষের মন কিন্তু আকর্ষণ করবেই, সাথে দৃষ্টি তো অবশ্যই। আর ঘাসগুলো না পুরো ভেলভেটের মতন বেছানো ছিল। এই দেখুন, পাখির বাসাটাও কি সুন্দর। আমি দেখছিলাম এখানে সমস্ত পাখিগুলো নিজে নিজেই উড়ে যাচ্ছে, অবাধে বিচরণ করছে। আবার এখানেই তাদের বাসা রয়েছে, এখানেই খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। মানে বদ্ধ, ঠিক বদ্ধ কিন্তু নয়, কিছুটা মুক্তও বলতে পারেন। তো এখানে আমরা মানে সুন্দরভাবে চারিদিকটা উপলব্ধি করছিলাম। আর এই দেখুন, এখানে একটুখানি বসার জায়গাও আছে। আপনি চাইলে কিন্তু এখানে বসেও প্রাকৃতিক সৌন্দর্যটা উপলব্ধি করতে পারেন, তাতেও কোনো রকম কোনো সমস্যা নেই। আমরা কিন্তু বেশ অনেকটা হেঁটে ফেলেছি জানেন, কারণ ভেতরে আপনাকে পুরোটাই হেঁটে কভার আপ করতে হবে। প্রায় 4 থেকে 5 কিলোমিটারের মতন কিন্তু আপনাকে হাঁটতে হবে, কারণ এটা একটা বিশাল এরিয়া জুড়ে জায়গাটি। আর এই দেখুন, এখানে একটা ঈগল পাখি, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এখানে দুজনের মধ্যে একটু খুনসুটি হয়ে যাচ্ছিল হালকা, যেটা আমাদের মধ্যে সব সময় হয়েই থাকে। তাতে সম্পর্কটা আরও একটু বেশি মিষ্টি হয়ে যায়। এই দেখুন, মানে বিভিন্ন রকম জিনিস, কাকে ছেড়ে কাকে না বলবো। এখানে একটা বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি ছিল। আমার এখানে গিয়ে এত বেশি ভালো লাগছিল যে এখানে না প্রচুর বাচ্চাদের খেলার অ্যাক্টিভিটি ছিল। মানে কোনো বাচ্চা যদি স্যাটারডে বা সানডে যায় তো তার ভালো লাগতে বাধ্য।
আর বড়দের তো ডেফিনেটলি ভালো লাগবেই। ওখানে খাবারের দোকানও বেশ কিছু ছিল, আপনি চাইলে কিছু খেয়েও নিতে পারেন। এই দেখুন, এই ছোট্ট পাড়া ঝিলের মতো জিনিসটা ওর ভেতরেই ছিল, যাতে অবাধে পশু পাখিরা এখানে বিচরণ করতে পারে। কি সুন্দর জায়গাটা লাগছে না? এই দেখুন, ইনি তো নিজেই একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। আর এই দেখুন, গাছে কি সুন্দর ফুল ফুটেছে। এখানে আসার পর দেখলাম আমি রাস্তার ধারে থরে থরে রয়েছে চেরি ফুলের গাছ, আর রয়েছে ক্যামেলিয়া ফুল, টিউলিপ ফুল, প্রচুর। ডেজি তো মানে বলার ভাষা নেই, প্রচুর। এখানে আমরা দুজনে মিলে একটু মজা করে নিচ্ছিলাম। এর পিঠে চাপেনি এরকম কেউ নেই, সকলেই দেখছিলাম এই ছাগলটার পিঠে চাপছিল। তারপর আস্তে আস্তে এনাদের কাছে চলে এলাম। আমার মনে হচ্ছিল এরাই ছিল জুয়ের শো স্টপার। তো এখানে বেশ কিছুক্ষণ টাইমটা কাটিয়ে নিয়ে আস্তে আস্তে এই বাঁদরছানাদেরকে টাটা বলে দিয়ে আস্তে আস্তে বাড়ির পথে এবার রওনা দেব। বাড়ি থেকে যেহেতু আধ ঘন্টা, তাই আস্তে আস্তে এবার আমাদের ফিরতে হবে। এখানে এলে কিন্তু বেশ খানিকটা সময় আপনাদের কেটে যাবে, মিনিমাম 3-4 ঘন্টা তো বটেই। চলুন, দেখা হবে আপনাদের সাথে পরের আরেকটি ব্লগে। যদি আপনাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।